হ্যালো, কে বলছেন কে? আগে আপনার পরিচয় দিন, তারপর আমার সাথে কথা বলেন। নির্বাচন তো, তাই আমি একটু ব্যস্ত আছি। স্যার, আমি হাসিনার ছেলে বলছিলাম, সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বলছিলাম স্যার, আপনি কেমন আছেন? কোনো কাঙ্ক্ষীর পুলা, স্বৈরাচারের পুলা, মাগির পুলা কেন আমাকে ফোন দিবে? আর তোদের মতো দেশদ্রোহীদের সাথে আমাদের কোনো কথা বলার ইচ্ছা নেই। ফোনটা রেখে দেন। স্যার, আমার কথা শুনেন। বাংলাদেশের চারদিকে শুধু দাড়িপাল্লা আর ধানের শীষ চলছে। আওয়ামী লীগের নাম গন্ধ নেই। সারা বাংলাদেশে শুধু দাড়িপাল্লা আর ধানের শীষ। এখন কি করা যায় স্যার? আপনি কিছু আমাকে বুদ্ধি দেন। বাংলাদেশকে নিয়ে তোদের ভাবতে হবে না। যা যা বাংলাদেশে করেছো তোমরা, অনেক মায়ের কুল খালি করে ইন্ডিয়ায় পালিয়েছো। বাংলাদেশ থেকে সব টাকা পয়সা লুটপাট করে ইন্ডিয়ায় পালিয়েছো মোদির কাছে। আর তোরা আমাদেরকে জ্ঞান দিতে আসছো? স্যার, আপনার সাথে কথা বলার আমার একটাই উদ্দেশ্য। প্লিজ আমাদেরকে ফিরিয়ে নিন। আমাদের নির্বাচনে করার অনেক শখ স্যার। আমার মাও ইন্ডিয়া মোদির কাছে শুয়ে শুয়ে ভালো লাগছে না। আমাকে বারবার কল করছে, শুধু বলছে বাংলাদেশে আমাদের কোনো নির্বাচন করার সুযোগ করে দাও ছেলে। আমিও আর পারছি না স্যার। আপনারা একটা পারবেন, আমার মাকে কিছু করেন স্যার। ভবিষ্যতে আমার মাকে যা করার কইরেন আপনারা। গণ অভ্যুত্থানে যার যার প্রাণ গেছে, যারা যারা মারা গেছে, তাদেরকে তুমি কি ফিরিয়ে দিতে পারবে? বাংলাদেশের টাকা নিয়ে অনেক লুটপাট করেছো। আর হাসিনা, আমার মা ক্ষমতার লোভে কিছু বুঝতে পারে নাই, যার কারণে সব টাকা উল্টাপাল্টা কাজ করেছে। ওনার জন্য আমি মাপ চাচ্ছি স্যার। এবার নির্বাচনে আমাদের সুযোগ করে দেন। আশা করি অনেক সুন্দর করে দেশটা চালাবো। বুঝতে পারছেন স্যার? বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে একেবারে দল থেকে নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নির্বাচন করার সুযোগ নেই। আর বাংলাদেশের নেতাদের জীবনও বাংলাদেশের মাটিতে ঢুকতে দিবে না। কেন 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 আমাদেরকে বাংলাদেশে ফিরতে দিবেন না? কি অন্যায় করেছি আমরা? যা অন্যায় করেছে সব আমার মা করেছে। আমাদের কি ক্ষমা করা যায় না? তুই ঠিক বলেছিস। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে অনেক টাকা পয়সা লুট করেছে, যা কখনো কোনো সরকার করে নাই। বাংলাদেশের জনগণকে হত্যা করে ইন্ডিয়ায় পালিয়েছো। আওয়ামী লীগ বাংলাদেশকে আরও ধ্বংসর মুখে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন আপনি? না মানে একটু ভেবে দেখেন না। আমাদেরকে একটা বার সুযোগ দেন। একটা বার সুযোগ দিলে আমরা ভালো হয়ে যাব। প্লিজ স্যার, প্লিজ।